হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন। সো কীভাবে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন সেই ভিডিওটি আমি দেখাবো আজকে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপে ঢুকবেন। তারপর ফেসবুক অ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল দেখাচ্ছে এখানে। আপনার প্রোফাইল দেখানোর এখানে এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখছেন পার্সোনাল ডিটেলস দেখা যাচ্ছে, এখানে শেষেরটা হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলে দেখা যাচ্ছে যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন 2 নম্বর অপশনটা, ওইটা ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশনের ভিতরে আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ আসবে, এখানে বলছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন। তাহলে আপনার প্রথম অপশন হলো ডিঅ্যাক্টিভেশন আর দ্বিতীয় অপশন হলো ডিলেট। তাহলে আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করবো তাহলে ডিঅ্যাক্টিভ অপশনটা ক্লিক করে রাখা আছে, এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেখা গেছে, এখন কন্টিনিউ ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আসছে ডিঅ্যাক্টিভেশনের জন্য, দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আই ডোন্ট ফিল সেফ অর অন ফেসবুক, আই নো, মানে বিভিন্ন অপশন আছে, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। ভালো, এখানে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, এই অপশনটা সিলেক্ট করে দিলে হলো। আমি এখন কন্টিনিউ অপশন ক্লিক করব। এখন বলছে টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক, হ্যাঁ আমি যে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবো। এখন এখানে আছে 7 দিন অটোমেটিক, একটা অটোমেটিকলি রিঅ্যাক্টিভ হবে, মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, রিঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা ডিঅ্যাক্টিভ থেকে রিঅ্যাক্টিভ 7 দিন, 1 দিন 2 দিন 7 দিন এরকম আছে। আপনি দেবেন ডোন্ট রিঅ্যাক্টিভলি অটোমেটিক, মানে আপনি যতদিন না এটা রিঅ্যাক্টিভ করছেন ততদিন এটা ডিঅ্যাক্টিভ অবস্থা থাকবে, রিঅ্যাক্টিভ হবে না। তাহলে এইটা ক্লিক করে দেবেন, তারপর ডান। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জারও যদি আপনি চান মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করে রাখতে, তাহলে মেসেঞ্জার অপশানে ক্লিক করে রাখবেন। তারপর ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটা অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট এখন ডিঅ্যাক্টিভ হয়ে